প্রথমে এই কিবোর্ডটা একবার দেখুন, এখানে কিন্তু টাইপ করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা আলো চলে আসে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো এই ধরনের আলো কিন্তু আপনি আপনার কিবোর্ডে সেট করতে পারবেন, টাইপ করার সাথে সাথে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে একটা আলো জ্বলবে। তো এই ধরনের কিবোর্ড আপনিও কিন্তু আপনার ফোনে খুব সহজেই সেট করতে পারবেন। তো সেট করার আগে আরেকটি সেটিং দেখে নিন। এই কিবোর্ডে কিন্তু আপনি আরও একটা চমৎকার পেয়ে যাবেন, সেটা হচ্ছে এখানে আপনি বিভিন্ন ফন্টে মেসেজ করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো ধরনের ফন্ট নিয়ে মেসেজ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট দেখা যাচ্ছে, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব, করার পর এখানে হচ্ছে আমরা কিছু লিখব। ঠিক আছে, লেখার পর কিন্তু আমরা যে ফন্টটা সিলেক্ট করছি ওই ফন্টে হচ্ছে মেসেজটা যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে ফন্ট চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমরা যে কোনো ফন্টে মেসেজ করতে পারবো। জাস্ট এই একটা কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেসেজ একটা কিবোর্ড দিয়েই করতে পারবো। তো এবার মূল কথায় আসি, কীভাবে আপনিও আপনার ফোনে এই কিবোর্ডটা সেট করবেন এবং কী কী সেটিংস করলে কিবোর্ডটা সঠিকভাবে সেট হবে। তো সবার প্রথমে আমরা ফোনের স্ক্রিনে চলে যাব এবং ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। ওপেন করে আমরা সার্চ বাটনে যাব। সার্চ বাটনে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব হচ্ছে দেশ বাংলা কিবোর্ড। তো দেশ বাংলা কিবোর্ড লিখে আমরা এখানে সার্চ করব। তো নিচে কিন্তু আমাদের কিবোর্ডের নামটা চলে এসেছে, তো আমরা এখানে নামের উপর একটা ক্লিক করব। ক্লিক করে আমাদের সামনে যে অ্যাপটা চলে আসছে, জাস্ট আমরা এই অ্যাপটা ইনস্টল করে নেব। আমাদের ফোনে এই অ্যাপটা ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল শুরু হবে এবং কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর কিন্তু এইরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে এবং ডাউনলোড শুরু হবে। তো এখানে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে এবং সম্পূর্ণ ডাউনলোড হলে অ্যাপটা ওপেন করতে হবে। তো এখন কিন্তু আমাদের অ্যাপসটা প্রায় সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে এবং এখানে ওপেন লেখা আসবে। তো ওপেন লেখা ইতিমধ্যে চলে এসেছে, তো আমরা এখন ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখন আমাদের অ্যাপটা ওপেন করার জন্য অ্যাক্টিভ কিবোর্ডের উপর একটা ক্লিক করতে হবে।